আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। তো সবার কাছে অনুরোধ রইল, যারা আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ফলো বাটনে টিপ দিবেন। তো সকালে ঘুমে থেকে ওঠার পর আজকে ঘরটা গুছাইতেছি। আর সকালে 2টা রুটি কালকে বানায় রাখছিলাম, ওইটা ছেলেদের ভাইজে দিছি আর ডিম পোস্ট করে দিছি। খাইয়া বড় ছেলে স্কুলে গেছে, মেজো ছেলে বাসায় আছে। মেজো শরীর ভালো না, অসুস্থ। তো ওরা আর স্কুলে যেতে দেয় নেই। তো আমি আগে ওই সকালে উঠে এখন বিছনাদারি গোছগাছ করে নিয়েছি। ঘরটা গুছাই না থাকলে তাহলে মনে করেন সব কিছু গোছাই না। ঘর দুয়ে যদি ময়লা থাকে তাহলে মনটাও ময়লা থাকে, ভাল লাগে না, একদম অস্থিরতা লাগে। এই কাম করিনি, ওইটা করিনি, সেটা করিনি। তো এই যে সকালবেলা এখন আগে ঘর দুয়ারটি গোছগাছ করে নিতেছি। তো এইগুলো গোছগাছ করে ছেলেদের আনারস ভর্তা করে দেবো। ওরা মানে পাগল বানায় লেগেছে আমার আনারস ভর্তার বানানোর লেগে। তো এর লেগে আমি আর মনে করলেন কী করবো, তাড়াতাড়ি আগে করলাম যে আমি ঘরটা গুছাই আইসা তারপর তাদের জন্য আনারস ভর্তা বানাইতেছি। এগো মনে করলেন যখন যেটা মজি উঠবো যা বলার বাহিরে। তো আপনাদের ভাইয়া কাসন তো এনে দিছে, তো ওইগুলি দিয়ে সুন্দর করে আনারসটা ভর্তা করে দেবো। তো সবার কাছে আমি বললাম, বারবার বলি প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি সামনের দিকে আগে যেতে পারবো না। এটা হলো সবচেয়ে বড় কথা। এই যে এখন বিছনাটা একটু ওনারা দিয়ে বাড়িতে রাখি, ময়লা হয়ে রয়েছে। তো ঝাঁটা নাই, ঝাঁটা একটা ঝাড়া দিয়ে বিছনাটা ঝাড়তাম, ওই ঝাঁটাটা আমার ছেলেরা যেন করে ফালাই দিছে। এখন আবার এই মাসে একটা ঝাঁটা কিনে আনতে হইব, কিনে এনে তারপরে ওই আল্লাহ বিছনা ঝাড়ুর জন্য করতে দেবো, কারণ হাতে টাকা পয়সা নেই, টানাটানি। তো এই যে অনেক বড় একটা আনারস আনছে, এই আনারসটার দাম 60 টাকা। তো আমার এই আনারসটা কালকে আনছে, আজকেরও না, কালকে আনার পরেও আমার ছেলে বলছে আমি কেটে দাও। তো কালকে পেয়ারা ভর্তা করে দিছিলাম, তো আনারস ভর্তা করিনি। তো আজকে এখন আর সকালবেলা ঘুমে থেকে ওঠার পরে আমার আর অবসর থাকতে দেয় না, খালি পেটে হ্যাঁ আনারস খাইবো। আগে আনারস ভর্তা করে দাও, আগে আনারস ভর্তা করে দাও। একবার ঝালায় মনে করেন পাগলা হয়ে যায়। ছেলে মেয়ে যদি বেশি জ্বালায় না, ভাল লাগে না। হ্যাঁ বলছি করে দেবো, একটা জিনিস করে দেবো, মানে টাইম লাগবে না, টাইমও লাগতে দেবো না, মানে হ্যাঁ গো জিনিসই আগে দাও, হ্যাঁ করে আগে করো। এটা হলো আমার ছেলেদের কথা। এই যে আনারসটা কাইটে নিছে, এই বুকারের বেলা আমার নিজের ছেলে খাইবো, দেখে নিজে নিয়ে মুখে ঢুকাই দিছে। তা আমি ছোটো ছেলে বললাম তুমি এনতে নিয়ে খাও, ও বুকা খাও। তো এই যে মুখে দেয় একটু করে, আর এত চুক্কা আনারসটা যা বলার বাহিরে। তা আমি তো সকালে দেরি করে নাস্তা খাই, তো তাও একটুখানি আপনার ভাইয়ার এই মানে মাইখা দেওয়ার পরে পরে আল্লাহ আমি একটুখানি মুখে দিয়েছিলাম, এক টুকরা নিয়ে মুখে দিয়েছিলাম। দেখি চুক্কার ঠেলে আমার মানে মুখটাই একদম ইয়ে হয়ে গেছে, পরে আর খাইনি। তো আবার সন্ধ্যাবেলা মনে করেন কটুক আনারস, আমি অর্ধেকটা আনারস খেলাম রেখে দেবো, তো এই কটুক রেখে দেবো। তো ওইটা যাইয়া আবার সন্ধ্যাবেলা বানাইয়া এরপরে ছেলেদের নিয়ে আবার সন্ধ্যাবেলা খাবো। তো সন্ধ্যাবেলাটা ভিডিও করবো না, এখনকারটাই ভিডিও করব। আর এই যে অর্ধেক রেখে দিতেছি। তো এখন এই যে মরিচ আইসা শুকনা মরিচ ভাইজা নিলাম। আর ওই যে ওইখানে আগে একটু কাশন তো আপনাদের ভাই ওই যে আমি কাটার সময়টা হেলে দিয়েছিলো, তো ওইটা ছিল। আর এই যে একটু বিট লবণ দিয়ে দিলাম, এখন এমনি লবণ দিব, দিয়ে ভালো করে ডললে কাশন তো দিয়ে মিক্সার করে নিয়ে বাস খাও, আল্লাহ আনারস ভর্তা খাও। তো আজকে আমি হলো মাছ রান্না করবো, যে এটা কী মাছ বলে বলে লুটকা মাছ। তো আপনারা কে কে লুটকা মাছ খাইছেন বলেন তো দেখি। আমরা কোনো সময় খাই নাই, এই ফার্স্ট টাইম আজকে লুটকা মাছ খাওয়া হলো। শুটকিটা খাই, লুটকা মাছ কখনো খাওয়া হয়নি। আপনাদের ভাইয়া কী করছে, লুটকা মাছটা নিয়ে আসছে। তাই আমি বলি যে আনছো যখন দাও আর রান্না করে দিই। তো পাঙ্কাশ মাছের মাথা দিয়ে হলো শাক রান্না করবো, কলমি শাক। আর লুটকা মাছ সেভাবে রান্না করবো। আর এই যে কচু ভর্তা করার জন্য মরিচ ভাজিয়ে রাখলাম। তো এইগুলি দিয়ে রাত্রেবেলা আমি কচু ভর্তা করবো, দিনের বেলাও না। এখন শুধু এই শাক আর এইগুলি দিয়ে ভাত খাবো। তো এই যে লুটকা মাছের তরকারিটা বসাই দিতেছি। তো পেঁয়াজ কাঁচামরিচ ভাজিয়ে নিলাম, সাথে আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ ফাঁকি আর লবণটা দিয়ে মাছ এখন মশলাটা কষাই নেবো, পানি দিয়ে এগুলো দিলাম, কষানো হয়ে গেলে মাছটা দিয়ে দেবো। তো আমি ভাবছি কি মাছটা যখন এখন নরম, হয়তো বা রান্না করলে মাছটা শক্ত হয়ে যাবে। ও মা, যখনই নাড়াচাড়া দিতেছে দেখি কি বেশি নাড়াচাড়া দেওয়াতে আমার মাছ ফুললে যাইতেছে। পরে আলা পানি দিয়ে বসাই দিছি, আমি এখন পানি দিয়ে বসাই দিই, না হলে আমার অবস্থা খারাপ হয়ে যাবো, মাছ ভেঙে যাবো, এরপর বাড়ি আর আমাদের পাট দেবো। পরে তাড়াতাড়ি আল্লাহ পানি দিয়ে বসাই রাখছি, আর এটা নাড়াচাড়া কিছু দিনই ওভাবে রেখে দিচ্ছি। তো এই যে এখানে এখন শাকের তরকারিটা বসাই দিতেছি। তো
কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিছি, এখানেও আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো এখন মাছের মাথাটা আর যে কিছু পেটের মাছ আছে ওইগুলি দিয়ে সুন্দর করে শাকটা রান্না করে নেব। আর 2 টুকরা মাছ আছে, ওরই আবার ছেলেদের ভাইজা দেবো। হলে আমার ছেলেরা আবার আমার সাথে সেই অত্যাচার করবো, মাছ ভাইজা দিলা না, আমরা এগুলি দিয়ে ভাত খাবো নি। আর হ্যাঁ তো ওই মাছ খাইবো না, এগুলো লেগে তো মনে করলেন আমার আলাদা কিছু করতেই হবে। আবার রাত্রেবেলা যেয়ে আমার মনে করেন আজকে ডিমও ভাইজা দিতে লাগতে পারে। তো রাত্রেবেলাটা বলবো না রাত্রেবেলা কী করি না করি। তাই এই যে ঝটপট করে মনে করলেন তরকারিটা বসাই দিলাম। এটা যে বসানোর পর একটু হয়ে আসছে। তো এই রান্না করা আর দেখাবো না, এই পর্যন্তই। আবার যাইয়া রাত্রেবেলা যাইয়া ভিডিও করব। তো এই যে রাত্রেবেলা কচু ভর্তা করব। তো আমি হাঁটতে জন্য কচুটা ডলতে পারতেছি না, পরে আল্লাহ পারবিনের দিছি, পারবিনে ডুলা দিতেছে, বলতেছে দেন দেন মামে আমি ডুলা দিই। পরে আমাকে দিতে চাইতেছে সাইডটা, তো দিই। পরে আল্লাহ সুন্দর করে ডুলা দিছে। ডুলা দেওয়ার পরে এখন আল্লাহ আমি বলছি যে মরিচটা সহ ডুলে দিয়ে যাবা, আমি শুধু ভর্তাটা বাগার দিয়ে দিব। কারণ ভর্তা আমি বাগার না দিলে এটা আবার থাকলে আপনাদের ভাই আবার ঘুরে ঘুরে এটা দিয়ে ভাত খাবে, কিংবা রুটি টুটি থাকলে ওই সব খাবে। তাই এই জন্য আমি একদম ভাজাটা সুন্দর করে দিতেছি। তো এই যে এটা এখন দিয়ে দিলাম কচুটা। তো এইগুলি মাছ ভাজার তেল, আমি মাছ ভাজার তেলগুলি ফালাই দেবো, ফালাবো কেন, দিয়ে দিই। তো এই যে ছেলেদের জন্য ডিম পোস্ট করতেছি, বললাম না যেন আমার রাত্রে ডিম পোস্ট করতে লাগতে, 4টা ডিম পোস্ট করছি। ছেলেরাও খাবে, আমিও খাবো।